এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তোমরা যারা মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থী রয়েছে, বিজ্ঞানকে অনেক ভয় পাও। এত ভয় পাওয়ার কি আছে? আজকে আমরা তোমাদেরকে পুরো সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নগুলো ধরিয়ে দিব এবং এমসিকিউ ধরিয়ে দিব, যেখান থেকে তোমাদের পরীক্ষা 100% কমন আসবে। 100%। তো চলো আজকে শুরু করে আমাদের সাজেশন ভিডিওটি। যারা এখন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকন বাজিয়ে রাখতে একদম ভুলো না। আর তোমাদের জন্য আমরা চালু করেছি সাজেশন কোর্স। চাইলে কোর্সে যুক্ত এই শীটগুলো কালেক্ট করে নিতে পারো। এছাড়া আজকে এই সাজেশন ভিডিওতে কিন্তু অনেক কিছু তুমি জানতে পারবা। সো এমন না যে শুধু কোর্সে কিনলে পাবা। সো চাইলে তুমি সম্পূর্ণ ভিডিও দেখে বিষয়গুলো জেনে নিতে পারো। একটু কোর্সের বিস্তারিত দেখে নাও। এসএসসি ২৬ পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি ২৬ সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ 90% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব। দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র 290 টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে 290 টাকা সেন্ড করো। এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি তুমি কোর্সের বিস্তারিত দেখেছো। চাইলে এই কোর্সে জয়েন হয়ে তুমি সকল বিষয়, শুধু বিজ্ঞান না, সকল বিষয়ে শীটগুলো কালেক্ট করে, যেখানে সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সমারোহ রয়েছে, যেখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় 90% কমন পড়বে। এছাড়া প্রত্যেকটাতে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন থেকে শুরু করে 3 স্টার 5 স্টারের মাধ্যমে মূল্যায়ন করা, অনলাইন এমসিকিউ পরীক্ষা নেওয়া, দৈনিক পড়ার রুটিন, পরীক্ষার আপডেট, গাইডলাইন যা যা আছে সব কিছু প্রদান করা হবে। সো এই বিষয়গুলোর প্রতি যুক্ত হয়ে মাত্র 290 টাকা কোর্স ফি দিয়ে যুক্ত হয়ে যায় পরীক্ষা পর্যন্ত এই কোর্সের মেয়াদকাল। ওকে, তো চলো এবার আমরা তোমাদেরকে আমাদের সাজেশনের মূল পার্টটাতে কথা বলি, নিয়ে যাই তোমাদের এবং আমরা দেখাই দিই। আমরা তোমাদেরকে দুইটা সাজেশন দেখাচ্ছি। একটা হচ্ছে আমাদের পেইড বেসিস সাজেশন, সাথে সাথে বুঝিয়ে দিব তোমরা কীভাবে পড়বা, বা চাইলে তুমি এটা বই থেকেও এটা সংগ্রহ করে পড়তে পারো। আর এটা আমাদের তোমাদের জন্য বেসিক সাজেশন তৈরি করা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মানবন্টন, যেখানে সৃজনশীল থেকে 50, এমসিকিউ থেকে 30 এবং তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 20 মার্ক আসবে। নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন যুক্ত করার কারণে মানবন্টন একটু এদিক ওদিক হয়েছে। আর যদি এখানে কথা বলি, এখানে তোমার টোটাল খেয়াল করো, এই হচ্ছে অধ্যায়। কী রয়েছে অধ্যায় আমি তোমাদেরকে এখান থেকে একটু দেখে দিতে চাই। উন্নত জীবনধারা, জীবনের জন্য পানি, হৃদযন্ত্রজাত কথা এবং অন্যান্য অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, এসব বলকে জানি, প্রত্যেক জীবনের তড়িৎ। ওভারঅল এই হচ্ছে তোমাদের টোটাল 6টা অধ্যায়, যেগুলো তোমাদের পড়তে হবে। তবে এর মধ্যে 4টা অধ্যায়কে আমরা 5 স্টার দিয়েছি। এই 4টা অধ্যায় খুবই খুবই গুরুত্বপূর্ণ। তবে এই 4টা অধ্যায় কোন কোন টপিকগুলো পড়বে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তো এই 4টা অধ্যায় অফকোর্স আগে ফার্স্টে প্রায়োরিটি দিবা, দেন আমরা কথা বলি এখানে অধ্যায়গুলোর ভিতরে গিয়ে আমরা এখানে টপিক অধিক কথা বলি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে উন্নতর জীবনধারা। উন্নতর জীবনধারা কিন্তু আমরা 5 স্টার দিয়েছি এবং এখানে আমিষ, প্রোটিন, এখানে খাদ্যপ্রাণী এবং ভিটামিন, দৈনিক খাবার কেমন হবে, উন্নত জীবনযাপনের জন্য খাদ্য উৎপাদন বাছাই, তারপর হচ্ছে সংরক্ষণ পদ্ধতি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো এখানে 5 স্টার দেওয়া আছে। একটা স্ক্রিনশট নিয়ে নিও, আমি আমাদের শীট থেকে বুঝিয়ে দিই। আমরা এখানে এই অধ্যায়গুলো রিলেটেড যে এমসিকিউগুলো রয়েছে, যেমন এখানে জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি, যে বিগত সালে পুষ্টি দেখছো কতবার কতগুলো বোর্ড এসেছে। এবছর পুষ্টি লিখে রাখো, 2টা বোর্ড মিনিমাম দেবি। এই পুষ্টি কি এসে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কতগুলো, সুষম খাদ্য কতবার বিভিন্ন বোর্ডে এসেছে এবং তোমাদের এবছরও আসবে। এই যে দেখতে পাচ্ছ অনুধাবনমূলক প্রশ্ন, এখানে খুবই গুরুত্বপূর্ণ, টোটাল প্রায় 18টা অনুধাবনমূলক প্রশ্ন এখানে আমরা দিয়ে রেখেছি। সরি, 24টা দেওয়া আছে। এছাড়া তোমরা জানো এখন নতুন করে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। কত মার্কের ভাইয়া? 20 মার্কের। এখন আবার দেখো আমরা তোমাদের কিন্তু এখানে শীটে টোটাল গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে রেখেছি। এই অধ্যায় প্রায় একটু বেশি মনে হয়, প্রায় 66টা। এর মধ্যে 5 স্টার যেগুলো সেগুলো বেশি বেশি করে পড়বো, বাকিগুলো 3 স্টারগুলো একটু কম দেখে গেলেও হবে। এই অধ্যায়টা অনেক বড় অধ্যায়, তাই এতগুলো দেওয়া। দ্বিতীয় অধ্যায় কিন্তু অনেক বেশি দেওয়া না। এবং এই অধ্যায়টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আমরা দেখি তোমাদের মনে একটু বেশি দেওয়া আছে, কেন এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বাট এখানে আমরা আরও কমিয়ে দিব, 51টা সৃজনশীল দেওয়া, যার মধ্যে যেগুলো 5 স্টার দেওয়া সেগুলো পড়বা, 3 স্টারগুলো খুব বেশি পড়ার দরকার নাই। এবং এখান থেকে তোমরা জানতে পারবা কোনটা, যেমন এই প্রশ্নটা ঢাকা বোর্ডে 17তে আসছে, এই প্রশ্নটা রাজশাহী বোর্ডে 19 আসছে, এই প্রশ্নটা আসছে তোমার ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ডে 19 আসছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাই 5 স্টার দেওয়া আছে। এই প্রশ্নটা 5 স্টার দেওয়া আছে, কারণ এটা হচ্ছে যশোর বোর্ডে 20 আসছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া আছে আমাদের এখানে। সো এরকমভাবে প্রথম অধ্যায় গেল। এরপরে যদি আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলি, দ্বিতীয় অধ্যায় খেয়াল করো জীবনের জন্য পানি। এই অধ্যায়টা 5 স্টার দিয়েছি এবং এই টপিকগুলো ভালো করে তোমরা পড়বা, যেগুলো 5 স্টার দেওয়া আছে। যেমন জলজ উদ্ভিদের উপর পানির প্রয়োজনীয়তা, জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা,
পানির মানদণ্ড রয়েছে, এখানে পানির দূষণের কারণ, এখানে প্রভাব, এখানে মিঠা পানির বৈশ্বিক উষ্ণতার প্রভাব, এইগুলো পড়ে যাবে এবং এখানে যে 5 স্টারগুলো দেওয়া আছে এগুলো পড়বা। এবং আমরা যদি এই অধ্যায় কথা বলি, এর আগে একটা কথা বলি, এখানে কিন্তু এমসিকিউ দেওয়া আছে। এই অধ্যায় কিন্তু সৃজনশীল শেষ না। প্রথম অধ্যায়ে এই যে উন্নত জীবনধারার মধ্যে যে এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন খাদ্যের কয়টি উপাদান, এটা 25-এ আসছে, দিনাজপুর বোর্ডে 16তেও আসছে, বা ঢাকা বোর্ডে 15তে আসছে, এবছর আসতে পারে কোনো না কোনো বোর্ডে। সো টোটাল এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রায় 1 থেকে 150 এমসিকিউ আমরা দিয়েছি। এখানে 101টা এমসিকিউ দেওয়া আছে এই অধ্যায়, প্রথম অধ্যায়। এবং এমসিকিউ যে 30টা, তার মধ্যে মিনিমাম 5 থেকে 6টা এমসিকিউ এই প্রথম অধ্যায় থেকে তারা দিবে। তো একটু ভালো করে পড়ে যাবা তোমরা। আর দ্বিতীয় অধ্যায় যদি আমরা বলি, দ্বিতীয় অধ্যায় সেই একইভাবে জ্ঞানমূলক দেওয়া আছে তোমাদের এখানে অনুধাবনমূলক দেওয়া আছে, অনুধাবনমূলক প্রশ্ন, এবং কোন প্রশ্নগুলো কোন বোর্ডে এসেছে, মানে যে গলনাঙ্ক কাকে বলে, এই দেখতে পাচ্ছ এইটা এবছরও তোমার হচ্ছে এই গলনাঙ্ক, এইটা আসতে পারে বিভিন্ন বোর্ডে। এই সর্বজনীয় দ্রাব্য কাকে বলে, এখানে আমরা বলি যে পরিশ্রাবণ কাকে বলে, এগুলো আসতে পারে বছরও বোর্ডে। একটু ভালো করে পড়ে যাবা। এবং এখানে গুরুত্বপূর্ণ, এই দেখো এখানে ইলিশ মাছ কেন নদীতে আসে, এই যে দেখতে পাচ্ছি, এটা কতগুলো বছর এসেছে বিভিন্ন বোর্ডে, তোমাদের আসবে, পড়ে যাবা। সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, টোটাল এই অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন বেশি দেওয়া নেই, মাত্র 28টা দেওয়া আছে। এবং এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছি এটা ঢাকা বোর্ডে 25 আসছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ডে 25 আসছে, এটা কুমিল্লা বোর্ডে আসছে 25, এটা চট্টগ্রাম বোর্ডে আসছে, সবগুলো দেওয়া আছে। এবং এখানে যদি আমরা কথা বলি, টোটাল এই যে প্রশ্নগুলো তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা খেয়াল করে দেখো, টোটাল এখানে প্রায় 28টা সৃজনশীল দেওয়া আছে, এবং আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে। এবং একই সাথে এই অধ্যায়ের এমসিকিউ দেওয়া আছে, মানে তাও মনে হয় 80টার মতো, 75টা এমসিকিউ দেওয়া আছে, এবং আশা করি এগুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। এবার আমরা কথা বলি তৃতীয় অধ্যায় হৃদযন্ত্র কথাটা খুবই গুরুত্বপূর্ণ না, চাইলে এই অধ্যায়ে স্কিপ করতে পারো, তবে এই অধ্যায় অবশ্যই তুমি স্কিপ করলেও তোমাকে এই অধ্যায়ের এই সংক্ষিপ্ত প্রশ্নটা পড়ে যেতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নটা পড়ো, এবং তার সাথে সৃজনশীল চাইলে তুমি 2-1টা দেখে গেলে, এইটা যেগুলো 5 আছে সেগুলো দেখে গেলা, তবে তোমাকে আবার এমসিকিউ এই অধ্যায় পড়ে যেতে হবে। কেন ভাইয়া? কারণ এই অধ্যায় থেকে এমসিকিউ কিন্তু তোমার ঠিকই 5 থেকে 6টা এমসিকিউ এই অধ্যায় থেকে তারা করবে। তো অবশ্যই তোমাকে এই অধ্যায় যতগুলো এমসিকিউ আছে, এমসিকিউগুলো অ্যান্সার সহ দেওয়া আছে, কিন্তু এই যে অ্যান্সার দেওয়া আছে, প্রত্যেকটার অ্যান্সার দেওয়া আছে, তো অ্যান্সার সহ দেওয়া আছে, এবং এখানে মানে 80টার মধ্যে এমসিকিউ, 72টা এমসিকিউ দেওয়া আছে, এইগুলো একটু তোমরা পড়ে যাবা। ওকে, এগুলোটা পড়ে যাবা, দেন এনাফ হয়ে গেল। একই সাথে তোমার যদি কথা বলি, আমরা এখানে তোমার এখানে অম্ল ক্ষারক লবণে বাবা, এটা 5 স্টার দেওয়া আছে। এই অধ্যায়টার যতগুলো পয়েন্ট রয়েছে, যেমন জ্ঞানমূলক প্রশ্ন, এখানে রয়েছে অনুধাবনমূলক প্রশ্ন, এখানে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বেশি না, মাত্র 42টা দিয়েছি। যেগুলো 5 স্টার সেগুলো যদি তুমি কাউন্ট করো, তাহলে 25টার মতো বা 30টার মতো পাবা। আর সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, একটু বেশি দেওয়া আছে, কারণ এই অধ্যায়টা জানা ওদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এখানে প্রত্যেকটা প্রশ্নের চিত্র সুন্দরভাবে উপস্থাপন করা আছে, যাতে করে তোমরা বিষয়গুলো বুঝতে পারো, ঠিক আছে। এবং এই টোটাল অধ্যায়ের আমাদের টোটাল কোশ্চেন দেওয়া আছে, মানে 50টার মতো দেওয়ার কথা, 43টা দেওয়া আছে কোশ্চেন। আশা করি এগুলো থেকে তোমাদের সৃজনশীল আসবে, এবং তার সাথে যেগুলো 5 আছে সেগুলো বেশি গুরুত্ব দিবা, বাকিগুলো বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই। এমসিকিউর ক্ষেত্রে তোমাদের এখানে মানে 100-র উপরে এমসিকিউ থাকার তো কথা। হ্যাঁ, এখানে টোটাল মনে হয় 97 এমসিকিউ দেওয়া আছে তোমাদের, এবং খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেওয়া, যেমন এই এমসিকিউটা দেখতে পাচ্ছ, টেস্টিং সল্ট নামে পরিচিত কোন যৌগটি, এই যৌগটি আসছে বরিশাল বোর্ডে আসছে 25-এ, চট্টগ্রাম বোর্ডে যশোর বোর্ডে আসছে 23-এ, এবং সিলেট বোর্ডে আসছে 16-তে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এরকমভাবে দেওয়া আছে। সবার শেষে রয়েছে এখানে এসব বলকে জানি, এই যে বল যে অধ্যায়টা রয়েছে, সবার শেষ নিয়ে আগে, এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ আমরা বলি নাই, সে চাইলে অধ্যায়টা পড়তে পারো, সৃজনশীলের জন্য নাও পড়তে পারো, তবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অবশ্যই তোমাকে পড়তে হবে। তার সাথে তুমি অবশ্যই এমসিকিউটা এই অধ্যায় পড়ে যাবা, এই অধ্যায়ের এমসিকিউ তুমি দেখে যাবে, এই যে এমসিকিউ রয়েছে এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং এখানেও কোন বোর্ডে কি এসেছে সেগুলো সহ গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন সহ দেওয়া আছে। কারণ এখানে রিপিটেড হয়, দেখো এই প্রশ্নটা 2বার এসে দুইটা বোর্ডে, সো এখানে রিপিটেড হয়, এবং এখানে মাত্র 58টা এমসিকিউ দেওয়া আছে, যে গুরুত্বপূর্ণ মনে করেছি। শেষের অধ্যায় যেখানে আমরা এই টপিকগুলো দিয়েছি, শেষের অধ্যায় তোমরা দেখো, একটু স্ক্রিনশট নিয়ে নিও, যেগুলো 5 স্টার দিয়েছে সেগুলো বেশি করে পড়বা, যে কোনো বই থেকে পড়ো না কেন। এবং এখানে যদি আমরা দেখি, এখানেও তোমাদেরকে জ্ঞানমূলক পড়বা, অনুধাবনমূলক পড়বা, তারপর হচ্ছে তুমি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন পড়বা, এবং এখান থেকে তুমি সৃজনশীল পড়বা। এবং সৃজনশীল এখানে মনে হয়তো বা 25টা থেকে 30টার মতো সৃজনশীল মনে দেওয়া আছে, ওকে, না আরও বেশি দেওয়া আছে, টোটাল 35টা সৃজনশীল এখানে দেওয়া আছে এই অধ্যায় থেকে। তার সাথে এখানে এমসিকিউ দেওয়া আছে মনে হয় 80টার মতো, ওকে। সো সরি, এখানে মাত্র 59টা এমসিকিউ দেওয়া আছে। এমসিকিউ পরিমাণ যদি আরও বাড়ানো দরকার হয়, সেটা আমাদের শিটে বাড়িয়ে দিব। সো এইগুলো তোমরা ভালো করে পড়ো, এবং এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ওকে। আর আশা করি তোমরা বুঝেছো কীভাবে কী পড়তে হবে। এবং এমসিকিউ নিয়ে যদি কথা বলি, প্রত্যেকটা অধ্যায় থেকে 5 থেকে 6টা করে এমসিকিউ তোমাদেরকে দিবে কিন্তু তারা। সো চেষ্টা করবে সেই বিষয়গুলো মাথায় রাখে, এবং 24-25 কোশ্চেন যেগুলো এসেছিলো এমসিকিউ, সেগুলো তোমরা শিটেই পাবা, সেগুলো ভালো করে পড়ো, যে কোনো জায়গা থেকে পড়ো না কেন, কেমন।
আর লাস্ট একটা কথা বলবো, শিটগুলো কালেক্ট করে রাখো। ভাইয়া টাকা পয়সা তো এদিক ওদিক অনেক খরচ করো, বাট এই একটা টাকা তোমার খুবই কাজে দিতে পারে। যে টাকাটা তুমি দিচ্ছ বা তুমি কোর্সটা যুক্ত হচ্ছ, তুমি অনেক বেনিফিট পাচ্ছ, সকল বিষয়ে শিটগুলো পাচ্ছ। অনেকে টেনশনে থাকো কি পড়বো না পড়বো বুঝতেছি না, তাদের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। বইগুলো দাগিয়ে সৃজনশীল প্রশ্নগুলো নাও, নিয়ে বইগুলো দাগাও, দাগাইয়া ওই পয়েন্টগুলো পড়ো, শুধুমাত্র ওই সৃজনশীলগুলো শুধুমাত্র পড়ো। ওই ক খ ওই সংক্ষিপ্ত প্রশ্ন ওই এমসিকিউ গুলো পড়ে যাও। আর এমসিকিউতে অ্যান্সারই দিয়ে দেওয়া আছে, সো খুব বেশি প্যারা খাবা না তোমরা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।